আসসালামু আলাইকুম। অনেকেই আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে বসে, আমার যারা ফলোয়ার বা আমার যারা স্টুডেন্ট আছে তারা অনেকেই আমাকে প্রশ্ন করে বসে, স্যার আমি তো পড়ালেখা কেবল 3, 4, 5, 6, 7 পর্যন্ত পড়েছি, পড়ার পর আর পড়াশোনা হয় না, আমার কি ইংরেজি শেখা সম্ভব? অবশ্যই সম্ভব। আপনার বয়স যদি 85 বছর হয়ে থাকে, আপনি মনে করেন 2, 3ও পড়েন নাই, পড়ালেখাই করেন নাই, তারপরে আপনি ইংরেজি শিখতে পারবেন, কারণ এটা একটা ভাষা। তো বন্ধুরা, আজকে আমরা দুর্দান্ত এরকম কিছু ক্লাস করব, ইংলিশ ফাটাকেষ্ট ইমরুল কায়েস। ঠিক আছে, রেডি? আমি একটু ইনফর্মাল মানুষ, আমি চাই আমার স্টুডেন্ট যারা আছে, আমার যারা ফলোয়ার আছে, আমাকে যারা মানে ভালো লাগুক আর না লাগুক, আমি এই কথাটা বলেই যাব যে ইংরেজি একটা ইনফর্মাল ওয়ে মানে শিখতে হবে, ইনফর্মালি শিখতে হবে আমাদেরকে, এত ফর্মাল হওয়ার দরকার নেই। মাঠে ঘাটে হাটে যেখানে যাই থাকি না কেন সেখানে আমাদের ইংরেজি প্র্যাকটিস করতে হবে, তাহলে আমাদের ইংলিশটা অনেক সহজ হবে। বন্ধুরা, এরকমই আজকে একটা দুর্দান্ত ইনফর্মাল একটা ক্লাস নিয়ে আসছি, সে এবং টেল। সবাই কিন্তু আমরা জানি সে এবং টেল মানে ইংরেজির সবচেয়ে জনপ্রিয় দুটি শব্দ। এরই একটা যমজ ভাই আছে, তাদের নাম হচ্ছে স্পিক, এদের যমজ ভাইয়ের নাম হলো স্পিক এবং টক, TALK। মজার ব্যাপারটা হলো এই দুইটা ওয়ার্ডের বাংলা অর্থ হচ্ছে বলা। কি? শুধু বলা। বলা আবার কলা মনে করো না, এটা কিন্তু বলা, কেরালা বলা। আর এইখানে এই দুটার মিনিং হলো কথা বলা। পার্থক্যটা এইটুকুই। এটা হলো কথা বলা আর এটা হচ্ছে শুধু বলা। যেমন আমি যদি বলি আমি আমি কথা বলি, আমি কথা বলি, হ্যাঁ আমি কথা বলি। সো এখন এই যে আমি কথা বলি, এটার ইংলিশ আমি কি লিখব? যে আই স্পিক অথবা আই টক। কিন্তু কেউ যদি লেখে যে আই সে বা আই টেল, তখন কিন্তু কথা বলা হবে না, আমি বলি, এরকম অর্থ দেবে। সো মজার ব্যাপারটা হলো যে ইংরেজি বলার সময় কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে যে স্পিক এবং টক এই দুটো শব্দ ব্যবহার করব যখন এদের পরে কখনো এরকম কথা শব্দটা উচ্চারণ থাকবে অথবা এদের পরে কখনো কোনো ভাষা উচ্চারণ থাকবে। আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা স্টেপ বাই স্টেপ একটু দেখব যে সে এবং টেল এই দুটোর মধ্যে পার্থক্য কী, এই দুটো আগে আমরা বুঝবো, তারপরে অন্য দুইটা দেখব। ঠিক আছে, স্পিক এবং টক এই দুটাতে আমরা পরে আসব। সো বন্ধুরা, আমি একটু ইংরেজিতে ইনফর্মালি বলার চেষ্টা করি, কারণ এই বোর্ড ভর্তি অসংখ্য সেন্টেন্স লেখে আমি যদি এখন তোমাদেরকে ইংরেজি শেখাই, তাহলে তোমরা শুধু ইংরেজি শিখবে, বলতে পারবে না। বাট আমি তোমাদেরকে গঠন শেখাবো, মূল পার্থক্য শেখাবো যে সে কখন বলবো, টেল কখন বলবো, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত দিন 24 ঘন্টা বাক্য তৈরি করবা, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। তো প্রথম পার্থক্যটা কি? দেখো, টেলের প্রথম অক্ষর কিন্তু টি। টেল এর প্রথম অক্ষরটা কি? প্রথম যেটা আলফাবেট, যে বর্ণটা, এটার নাম কিন্তু টি। সো বন্ধুরা, এখানে একটা জিনিস আমরা মনে রাখবো যে দুটো ছন্দর মানে একদম মানে স্ট্রিক্টলি মনে রাখবো। সে, তারপরে লিখবো সামথিং, সের পরে সামথিং বসবে, তারপরে সামন বসবে, সাম ওয়ান। কিন্তু মনে রাখতে হবে এর পূর্বে টু দেওয়া বাধ্যতামূলক। টু দেওয়া কি? বাধ্যতামূলক। আর টেল এটা হবে প্রথমেই সামন আসবে, সামন আসবে, তারপরে আসবে সামথিং। এখানে সামন মানে ব্যক্তি, সামথিং মানে কোনো বস্তু, কোনো ধারণা, আবিজাবি যা কিছু হতে পারে। আর এখানে আছে সামথিং, তারপরে এর পূর্বে কিন্তু সামন, এখানে প্রথমে সের প্রথমে সামথিং আসবে, তারপরে আসবে সামন। আর টেলের পরে প্রথমে সামন, সামন মানে ব্যক্তি বোঝাচ্ছে। হ্যাঁ, কি বোঝাচ্ছে? ব্যক্তি। ভাই, আমি যদি মূল পার্থক্যটা বলি, টেলের পরে যদি কখনো টু ব্যবহার করা হয়, টেলের পরে টেল, এই যে টেলের পরে কখনো টু ব্যবহার করা যাবে না, এটা মাথার ভিতরে গেঁথে নিতে হবে। টেলের প্রথম বর্ণটাকে টি, সো এর পরে কখনো টু ব্যবহার করা যাবে, এখানে কোনো টু নাই। আর সের পরে আমরা সামথিং নেব, কিন্তু সের পরে কখনোই, যেমন আমি যদি এখন একটা বাংলা লিখি তাহলে আর একটু ক্লিয়ার হবে। এক্সাম্পল, যেমন আমি তাকে বলি, আমি তাকে বলি। ভাই, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে, তোমাকেই বলছি। হ্যাঁ, এই যে আমি একটা কথা বলি সবসময়, যে অনেকেই আছে আমার এই চ্যানেলে এখন যারা ক্লাস দেখতেছে, অনেকে ইউটিউবে ক্লাস দেখে দেখে বুড়া হয়ে গেছে, ইংরেজি বলতে পারে না। কারণ কি? বগা মগা ছাগু টাইপের লোক এ সমস্ত। কারণ এর এই যে খাতা কলমে একটা জিনিস বাস্তবতা বোঝে না,
ভিক্ষা করে খাওয়া লোক কিন্তু সারা জীবন ভিক্ষা করেই খাবে, কারণ কেউ নিজে চেষ্টা করবে না আমি একটা দোকান দিয়ে আমি একটা কিছু করে খাই। ভাই সারা জীবন এই ইউটিউবে ক্লাস দেবে কিন্তু পারবে না, কারণ কি ও গঠন শেখে না, যে বানানো শেখে না, মেকার হতে হবে, তাই না? আমি অন্যের দরবারে চাকরি করব না, আমার চিন্তা ভাবনা করতে হবে আমি যেন 5 জন লোককে চাকরি দিতে পারি, তাহলে তো বাংলাদেশে বেকারত্ব থাকে না। ভাই ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি মাঝে মধ্যে একটা কথা অনেকেই আমাকে বলে যে তুমি করে বলো, তুই করে বলো, আপনি করে বলো। ভাই এই বাঙালিদের মধ্যে এই ধরনের মেন্টালিটি, ঠিক আছে? তুমি বলি, তুই বলি, আপনি বলি, সবাই আমার ভালোবাসার মানুষ, এখানে কাউকে ছোট করে দেখার নাই। ইউ মানে যদি আমি এখন জিজ্ঞেস করি যে ইউ মানে কি, ইউরোপীয়রা আমেরিকানরা কিন্তু ইউ এর বাইরে কোনো শব্দ বের করে নাই। ইউ এর বাইরে ইউ মানে তুমি, ইউ মানে আপনি, ইউ মানে তুই, অনেক কিছুই হয়, বাট আমরা বাঙালিরা তৈরি করছি তুমি, তুই, আপনি। সো ভাই এগুলো মাইন্ড করার কিছু নাই। আমি ক্লাসের মধ্যে মাঝে মধ্যে আপনি বলি, মাঝে মধ্যে তুমি বলি, তুইও বলি আমার ছাত্রদের বেশিরভাগ ক্ষেত্রে, এটা হচ্ছে আপন বোঝায়, ঠিক আছে? তো যাই হোক, আমি যেটা বলছি যে আমি তাকে বলি, তাহলে আমি যদি এই সেন্টেন্সটা আই মানে আমি, আর এখন তো অবশ্যই সাবজেক্টের অবশ্যই ভার্ব নিয়ে আসতে হবে, কারণ আমরা জানি এসভিও, এসভিও সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব কি অবজেক্ট। তাহলে সাবজেক্ট নিলাম, ভার্ব নিলাম, ভার্ব কি নেব বলি। তাহলে আমি যদি এরকম লিখি আই সে হিম, এখন অনেকে বলবেন আই সে হিম সেন্টেন্সটা কারেক্ট, আমাদের গঠনে ঠিক আছে কিনা, যে সের পরে অবশ্যই সামথিং আসবে, সামন আসবে না। সামন মানে কি ব্যক্তি, এই যে দেখো সের পরে প্রথমে কি সামথিং, তারপরে ব্যক্তি, তার মানে এই সেন্টেন্সটা ইনকারেক্ট, এটা হবে না। এটাও হবে কিভাবে, যেমন আই সে এই যে সামথিং টু হিম, এই যে এখন কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হলো। আমি আবারও বলছি ভাই, টেল এবং সে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় দুইটা রিপোর্টিং ভার্ব, যেটা ন্যারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ন্যারেশনে দেখবা এই সে এবং টেল এই দুইটা সবসময় মানে রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, কারণ রিপোর্ট করার ক্ষেত্রে, রিপোর্ট মানে কি সাংবাদিকরা তো রিপোর্ট করে, তো রিপোর্ট করার সময় এই টেল এবং সে এই দুটো শব্দ প্রচুর ব্যবহার করা হয়। যখন আমি কাউকে তথ্য দেব, কাউকে ইনফরমেশন দেব, তখন আমরা সে বা টেল ব্যবহার করব। কিন্তু এইটুক মনে রাখবো, টেলের পরে টু দেওয়া কবিরা গুণা, টেল যে জায়গার পরে টু ব্যবহার করা কবিরা গুণা, কোনোভাবে টু ব্যবহার করা যাবে না। বাট আই সে সামথিং টু হিম, আমি তাকে কিছু বললাম, এই সেন্টেন্সটা কিন্তু এখন কারেক্ট। কিন্তু যদি আমরা লিখতাম যে আমি তাকে বলি আই, এখন আমরা এটা একটু মুছে দেই, সের ব্যাপারটা দেখো, এই যে সামথিং তারপরে টু হিম, এই যে টু দিয়েছি, তারপরে এই যে সামান মানে কি ব্যক্তি, এই যে ব্যক্তি কিন্তু হয়ে গেল। ওকে, ক্লিয়ার কিনা? এখন এই সেন্টেন্সটা যদি আমরা সহজভাবে লিখি তাহলে কিভাবে লিখবো দেখো, এটা একটু মুছে দেই। আমি তাকে বলি আই টেল হিম। এই যে এখন কিন্তু আমি টেলের পরে হিম ব্যবহার করতে পারছি, কারণ কি টেলের পরেই এই যে সামন, টেল সামন মানে ব্যক্তি, কিন্তু টেলের পরে কখনোই টু ব্যবহার করা যাবে না, যেটা কবিরা গুনাহ হবে, বিশাল গুনাহ হবে, বিশাল অন্যায় হবে, সেন্টেন্সটা ইনকারেক্ট হবে। তার মানে টেলের পরে সরাসরি ব্যক্তি বসতে পারে, বাট সের পরে সরাসরি ব্যক্তি বসতে পারে না, বসলেও আগে সামথিং নিয়ে এসে লিখবে, তারপরে টু ব্যবহার করতে হবে। আমরা এভাবে সেন্টেন্সটা লেখার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের একটু মাথা রাখতে হবে যে সে লেখার পরে অবশ্যই কোনো সরাসরি ব্যক্তি আসবে না, সরাসরি ব্যক্তি আসবে না, আসবে কি কোনো কিছু, মানে সামথিং মানে কোনো কিছু, কোনো ব্যক্তি ব্যতীত যা কিছু আছে পৃথিবীতে তাই আসবে। ওকে, সো এটা মূলত আমাদের সে এবং টেলের আরও একটা এক্সাম্পল আমরা একটু দেখব, আর একটা এক্সাম্পল আমরা দেখব, যেমন ন্যারেশন করার ক্ষেত্রে আমরা সে এবং টেলের এই গুরুত্বপূর্ণ পার্থক্যটা আমরা এখানে খেয়াল করেছি, যে সে কখন ব্যবহার করব, টেল কখন ব্যবহার করব। আচ্ছা, এখন যদি আমরা একটু স্পিক নিয়ে কথা বলি, স্পিক, এবং আরেকটা যদি বলি টক, TALK, টক, আমি বলেছি এই দুটার বাংলা অর্থ হলো কথা বলা। কি বলা? শুধু বলা না, কিন্তু কথা বলা, তাই না? কি বলা? কথা বলা। যেমন আমি যদি বলি যে আমি ইংলিশ বলি, আমি কি বলি?
আমি ইংলিশ বলি। সো খুবই মজার ব্যাপার যে আমি এখানে টক নেব না স্পিক নেব। আবার বলেছে আরেকটা সেন্টেন্স আমরা যদি লিখি যে আমি ইংলিশে কথা বলি। আমি ইংলিশে কথা বলি। সবসময় মাথায় রাখবো যে টক যদি আমরা ব্যবহার করি, টক খুবই মজার ব্যাপারটা আমি একটু বলে নিই যে স্পিকের পরে দুটো প্রিপোজিশন বসে, একটা হলো টু এবং উইথ। স্পিকের সাথে টু এবং উইথ প্রিপোজিশনটা বসে, এরপরে অবশ্যই ব্যক্তি থাকতে হবে। কি থাকতে হবে? ব্যক্তি। স্পিকের পরে টু বা উইথ বসে যদি ব্যক্তি থাকে, আর যদি ব্যক্তি না থাকে, যেমন দেখা গেল যে ব্যক্তি নাই, ব্যক্তি ছাড়া পৃথিবীতে যা কিছু থাকতে পারে, তখন আমরা কি ব্যবহার করব? অ্যাবাউট ব্যবহার করব। অ্যাবাউট, ঠিক আছে? অ্যাবাউট কখন ব্যবহার করব? ব্যক্তি ছাড়া পৃথিবীতে, মানে মানুষ ছাড়া পৃথিবীতে যাই কিছু আসুক না কেন, তখন আমরা অ্যাবাউট ব্যবহার করব। ঠিক আছে? যেমন আমরা যদি এক্সাম্পল ব্যবহার করি, এটাও ঠিক এমনই, এই দুটার অর্থ একই। স্পিক অথবা টক, এদের পরে যদি ব্যক্তি আসে তাহলে আমরা উইথ বা টু প্রিপোজিশন নেব, আর টক যদি নেই তাহলে আমরা কি নেব? অ্যাবাউট নেব। আচ্ছা, কিন্তু যদি কোনো ভাষা আসে তার পূর্বে ইন বসবে। কি বসবে? ইন বসবে। ভাষা যেমন ইংলিশ, বাংলা, স্প্যানিশ, অ্যারাবিক, তারপরে ফ্রেঞ্চ, জার্মান, চায়না, মান্দারিন, যেই ভাষায় আসুক না কেন তার পূর্বে শুধু ইন বসবে। ব্যক্তির পূর্বে টু বা উইথ বসবে, আর ব্যক্তি সারা পৃথিবীতে যা কিছু সবসময় অ্যাবাউট বসবে। আমি কিন্তু আবারও বলছি ক্লিয়ারলি, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে আমাদের সুবিধা হবে। প্রথমে যেমন বলেছে আমি ইংলিশ বলি, তাহলে আমরা লিখব এখানে কি বলেছে? আমি ইংলিশ বলি। আই স্পিক ইংলিশ। কিন্তু যেহেতু ইংলিশে আছে তখন এখানে ইন প্রিপোজিশনটা বসবে। তবে ইনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সবসময় টিএল কে ব্যবহার হবে, স্পিক নেওয়া যাবে না। স্পিকের পরে ইন বসবে না। টক, অলওয়েজ টক ইন ইংলিশ, টক ইন জার্মান, টক ইন স্প্যানিশ, টক ইন চায়না, যে কোনো ভাষা বলবো আমরা টক ইন বলবো। আমি ইংলিশে কথা বলি, তাহলে যে আমি ইংলিশে কথা বলি তাহলে অবশ্যই টিএল কে হবে টক। তাহলে আই টক ইন ইংলিশ। আই টক ইন কি? এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? আমি কিন্তু আবারও বলছি যে ইংরেজি শিখতে হলে ফাটাকাস্টর মতো শিখতে হবে, একদম মাঠে নামতে হবে, ভালো করে ভেঙে ভেঙে বুঝে বুঝে শিখতে হবে। আমি এখানে বলেছি কি আমি ইংলিশ বলি, আই স্পিক ইংলিশ, এখানে কিন্তু ইন নেই। কারণ কি? স্পিকের সাথে ইন বসে না, এটার সাথে ইন বসবে না, এটার সাথে ইন বসবে না, ক্রস, এইটার সাথে ইন বসবে। আই টক ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলি, তাই কিনা? আমি ইংলিশে কথা বলি তখন ইন, আই টক ইন ইংলিশ। আর এখানে বলবো আই স্পিক ইংলিশ, আমি ইংলিশ বলি, ইংলিশে বলি নেই, আমি বলেছি আমি ইংলিশ বলি। তো বন্ধুরা, এখান থেকে আমরা দুটো যে জিনিসটা শিখলাম সেটা হলো যে স্পিক এবং টক, এদের পরে যদি কোনো ব্যক্তি আসে তাহলে আমরা টু বা উইথ বসবো, আর যদি ব্যক্তি ছাড়া কিছু আসে তখন আমরা অ্যাবাউট বসাবো, ঠিক আছে? আর যখন ভাষা থাকবে তখন ইন, কিন্তু এখানে কিন্তু স্পিক বসবে না, এখানে শুধু টক বসবে। আমি এখন দুটো হোমওয়ার্ক দেবো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কোন প্রিপোজিশনটা বসবে। তাহলে এখন কিন্তু দুর্দান্ত একটা সেন্টেন্স দেব। যেমন আমি লিখলাম যে সোনিয়া স্পিক্স ড্যাশ দ্য ড্যাশ, আমরা লিখলাম মাসুদ ড্যাশ মাসুদ। তো আমি এখানে অপশন এ দিচ্ছি উইথ, অপশন বি দিচ্ছি
এখানে কিন্তু আমাদের বলেই দিয়েছি যে ব্যক্তি যদি হয়, যে ব্যক্তির পূর্বে, যেহেতু মাসুদ একজন ব্যক্তি, তারপরে ব্যক্তি ছাড়া হলে অ্যাবাউট, তাহলে আমি অ্যাবাউটও দিয়েছি, উইথও দিয়েছি। আমি আশা করি সেন্টেন্সটা কারেক্ট করে এখানে উইথ হবে না অ্যাবাউট হবে, সেটা আমি কমেন্ট বক্সে চাচ্ছি। আর একটা প্রশ্ন আমি লিখি, নাম্বার 2 যেটা বলবো, যে আমরা লিখলাম ডক্টর Sabiha, Dr. Sabiha was talking dash dowry system in our country. কান্ট্রি। বাই স্পোকেন ইংলিশ আমরা শিখবো, তার মানে এই নয় যে গ্রামার সারা শিখবে, যে এটুক মেনটেন তো করতে পারি। আমরা সারাদিন সে বলতে হয়, স্পিক বা টক, এই দুটো শব্দ ব্যবহার করি, কিন্তু আজকে ব্যবহারটা ভালো করে শিখবো যাতে আমাদের কোনো ঝামেলা না থাকে। আমরা এর আগে গেলে কি শিখলাম, সে এবং টেল। টেলের গুরুত্বপূর্ণ পার্থক্য, টেলের পরে কখনো টু ব্যবহার করা যাবে না, এটা কিন্তু আমরা শিখলাম। আর এই জায়গায় আমরা শিখলাম কি, যে কোন প্রিপোজিশনটা আমরা ব্যবহার করব। তাহলে এই জায়গায় ডাউরি সিস্টেম ইন আওয়ার কান্ট্রি, ডাউরি DOWRI, ডাউরি, এটা মানে হলো যৌতুক। ডক্টর সাবিহা ওয়াজ টকিং, কথা বলিতেছিলেন, এই যে টক নিয়েছি, এই যে টক এবং স্পিক একটা নিলেই হলো প্রিপোজিশন, ব্যক্তি ছাড়া হলে অ্যাবাউট, যদি ব্যক্তি না হয় ডাউরি, এটা কোনো ব্যক্তি কিনা সেটা অবশ্যই তোমরা ভালোভাবে জানো। তাহলে এখানে ওই অপশন একই, উইথ অথবা অ্যাবাউট, উইথ অথবা কি, উইথ নাকি অ্যাবাউট। আমি চাই সঠিক কারেকশন করে কমেন্ট চাচ্ছি কমেন্ট বক্সে, ঠিক আছে? থ্যাংক ইউ। আর একটা পার্থক্য শিখবো আমরা, যে স্পিক এবং টকের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ পার্থক্য শিখবো আমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু মুছে দিই। দেখো, যদি এটা হলো যে স্পিক, SPEAK, স্পিক, এটা হলো ফর্মাল, কি মাল, ফর্মাল। আচ্ছা, আরেকটা বলেছে কি TALK, টাক, এটা আবার কি কি মাল, এটা আবার ইনফর্মাল। কি মাল ভাই বলেছি, ইনফর্মাল। এটা ফর্মাল, এটা কি ইনফর্মাল। এখন অনেকে তো মাল বুঝবে না, নাকি সরি ফর্মাল বা ইনফর্মাল এটা বুঝবে না। গরিবের ফাটা কেষ্ট, ইংরেজি শিখতে চাইলে এগুলো জানতে হবে, ফর্মাল জিনিস কি ইনফর্মাল জিনিস কি। যেমন আমার কোন শব্দগুলো দেখা যাচ্ছে যে ফর্মাল বিষয়টা হলো সবচাইতে গ্রহণযোগ্য, এবং সবচেয়ে ভদ্রতা, এটাকে বলা হয় ফর্মাল। ভদ্রতা বলতে কি, আমি একটা ভাইবা দিতে গেছি, 15টা পকেটওয়ালা প্যান্ট পরছি, আর এরকম বড় বড় কালো চশমা পরছি, বড় বড় চুল রাখছি, এটা কি ফর্মাল হলো? ভাইবা বোর্ডে আমাকে চাকরি দিবে? বলবে গেট আউট ফ্রম হিয়ার, এটাকে ইনফর্মাল বলে। কিন্তু আমি টাই পরলাম, অনেক সুন্দর শার্ট প্যান্ট পরলাম, সুন্দর করে পরিপাটি হয়ে যখন আমি ভাইবা দিতে গেলাম, এটাকে বলা হয় ফর্মাল। সো ফর্মাল জিনিসটা মানে ভালো, আর ইনফর্মাল মানে ভালো না খারাপও না, কিন্তু খারাপের মধ্যে বেশি পড়ে ইনফর্মাল জিনিসটা। তাহলে আমার কথা হলো যে এখন আমি একটা সেন্টেন্স লিখব, যে আমি প্রিন্সিপাল স্যারের সাথে বললাম কথা বলবো। ভাই এখন মজার ব্যাপার হলো, এখানে তো কথা বলা আছে, কথা বলবো, তাহলে আমি টক নেব না স্পিক নেব? আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবো, তাহলে আমি টক নেব না স্পিক নেব? মনে জাগে না এই প্রশ্নটা? অবশ্যই জাগে। তাহলে আমরা এখন এই মজার জিনিসটা একটু বলবো, যে যেহেতু বেবো বা আছে, তাহলে আমরা উইল নেব। আই উইল TALK, টক নিব টক? নো। কারণ কি বলেছে, টক হচ্ছে ইনফর্মাল। টক কার সাথে বলবো? বন্ধু বান্ধব বা ছুটকা পুটকা নান্টু পল্টু জন্টু যা আছে এলাকার মানুষের সাথে, তাদের সাথে কথা বলবো। কিন্তু গণ্যমান্য ব্যক্তি যারা আছে, অনেক সমাজের শিক্ষিত, অনেক
উঁচু লেভেলে, যেমন প্রিন্সিপাল স্যার, এনার সাথে আমি টক বলতে পারি না, এনার সাথে আমরা কি বলবো, স্পিক বলবো। এই জন্য আমরা টক লিখবো না, আই উইল স্পিক, SPEAK স্পিক। আর প্রিন্সিপাল তো অবশ্যই একজন মানুষ, প্রিন্সিপাল কি মানুষ, ব্যক্তি, তাই উইথ ব্যবহার করব। আই উইল স্পিক উইথ, আমি কিন্তু এই জন্য বলেছি ব্যক্তির সাথে উইথ অথবা টু দেওয়া যাবে, উইথও দেওয়া যাবে। তাহলে আমরা উইথ প্রিন্সিপাল স্যার, কি প্রিন্সিপাল, PAL প্রিন্সিপাল স্যার, হ্যাঁ স্যার, প্রিন্সিপাল স্যার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ, তাই না? এইবার আমি তাহলে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেব, দেখি তোমরা টক লেখো না স্পিক লেখো। ওকে, রেডি? আমরা ক্লাসটা যদি বুঝতে পারো, অফকোর্স দিস উইল বি এ কাইন্ড অফ guaranteed experience of my life. So now I am gonna actually give you this homework. লিখলাম, সোহেল আগামীকাল আনিকার সাথে কথা বলবে। এটা হলো তোমাদের হোমওয়ার্ক। দেখি তোমরা এই যে কথা বলা, এটা স্পিক লেখো নাকি টক লেখো, TALK। আশা করি ফর্মাল ইনফর্মাল বিষয়টা বুঝতে পেরেছো, যে সোহেল আনিকার সাথে কথা বলবে। সো এই যেটায় স্পিক ব্যবহার করব না টক ব্যবহার করব, দিস উইল বি ইয়োর রেসপন্সিবিলিটি। ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার ব্রাদার্স, ডিয়ার ফলোয়ার্স, ডিয়ার স্টুডেন্টস, this will be your responsibility all the time to make you fit for the competition of the world, because we are now living in a kind of competitive world. This world will never give you any chance to get anything easily. You have to struggle, you have to fight, and you have to make yourself fit for that competition. That's why only that time it will be easy for you to reach the destination of your life. So thank you very much for watching my long class, and to be clear about tell, say, talk, speak. Okay, thank you very much.